নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 26শে জানুয়ারি 2026 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাড়িনিয়া মার্কেট। এই বাড়িনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জেনে নেব আজকে বাড়িনিয়া মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে, পাইকারি বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে। গতকালকেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে কুইন্টাল প্রতি 1000 থেকে 1500 টাকা ডাউনের দিকে ছিল। তো তার প্রভাব কি এই বাড়িনিয়া মার্কেটে রসুনের প্রতি পড়েছে কিনা সেটাই আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি দেখবো আজকে মুড়িকাটা যে পেঁয়াজ রয়েছে তার চাহিদা কেমন রয়েছে, আমদানি কেমন যাচ্ছে, বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। আমরা দেখেছিলাম নাজিরপুর মার্কেটে মুড়িকাটা পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল, তো এখানে কেমন রয়েছে সেগুলোই জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাড়িনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমে আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি তাহলে নর্মাল ক্যাট দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড ক্যাট দেখতে পারবেন, কিছু লাডোয়া রয়েছে, দুই একটা আপনারা দেখতে পারবেন একটু ফুল সাইজের রয়েছে। তো এক কথায় কিছু এর মধ্যে গড়ে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কল বেরোনোর যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বস্তায় রয়েছে, এখন গোলদানার প্রতি থাকবে, কিন্তু গঙ্গাজলি যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু দেখা যাবে না। যাই হোক, সাইড কাটা যদি কথা বলি দুই একটা দেখতে পারবেন, টাইটের যদি কথা বলি মোটামুটি দেখা যাচ্ছে। তো এই কন্ডিশনের রসুন আজকে যে দামে বিক্রি হয়ে গেল 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। কত বস্তা রয়েছে এখানে? টোটালে 5 বস্তা আপনারা দেখতে পারবেন রয়েছে। এই সময় 7টা বেজে 34 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানাবো সাইজের দিক থেকে। সাইজের দিকে যদি কথা বলি স্ট্যান্ডার্ড আপনারা ক্যাট দেখতে পারবেন, লাডোয়া রয়েছে, এক কথা কিছু লাডোয়া ফুল আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কি রয়েছে? লাডোয়া ফুল। পরবেলানোর যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বস্তায় হালকা রয়েছে। আচ্ছা, পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি আপনারা দেখতে পারবেন ভালো দিকে রয়েছে। তাছাড়া টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট রয়েছে। দেখুন, এটা পাল্টি মেরেছে, এদিকে এই বস্তা ছিল নেটের বস্তা, তারপরে এটা পাল্টি মেরে দেখলো কেমন রয়েছে ভিতরের দিকে। তো দেখতে পাচ্ছি কোনো ক্লেম নেই, উপরে নিচে একই রকম রয়েছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ওয়েট করার জন্য নিয়ে চলে যাচ্ছে এই রসুনটা আজকের বাজারে বিক্রি হলো যেখানে 60 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6000 টাকা। আর একবার আপনাদের দেখাবো, এদিকে দেখতে পারবেন দুই বস্তা রয়েছে। এখন সময় 8টা বেজে 29 মিনিট। আর একবার একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। মার্কেটে যত রসুন ছিল সব কিন্তু বিক্রির মুখে দাঁড়িয়ে রয়েছে, আর কয়েকটা রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো ক্লিয়ার হয়নি, সেটা ছিল কমা কোয়ালিটির। ভালো কোয়ালিটিগুলো কিন্তু প্রথম টাকায় বেচাকেনা হয়ে গেছে 2-1 টাকা ভালো দামে। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন 16 লাট ছিল। সাইজ কেমন রয়েছে? সাইজে যদি কথা বলি নর্মাল ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, 2-1টা লাডোয়া দেখতে পারবেন। এই দিয়েই কিন্তু দেখতে পারবেন গড়ে রয়েছে। আচ্ছা, কালার পর্দা ফিনিশিং কেমন রয়েছে সেটাই একটা দুটো বার করিয়ে আপনাদের দেখাবো। যদি কালারের কথা বলি বেশ ভালো কালার আপনারা দেখতে পারবেন রয়েছে। টাইটে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো টাইট দেখতে পাচ্ছি। পর্দা ফিনিশিং মোটামুটি ভালো দিকেই রয়েছে। আজকে এখানে যে 16 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রসুন বিক্রি হয়ে গেল 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500 টাকা, যেখানে 16 বস্তা ছিল। হাটের একেবারে শেষ মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখন সময় 8টা বেজে 34 মিনিট। খুব একটা বেশি সময় দাঁড়াবে না কিন্তু রসুন আশা করা যাচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে 2 বস্তা রসুন আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমে আপনাদের বলবো সাইজের দিক থেকে মোটামুটি ভালোই ছিল, যেখানে স্ট্যান্ডার্ড ক্যাট লাডোয়া দেখতে পারবেন আপনারা রয়েছে। আচ্ছা, কল বেরোনোর যদি কথা বলি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পরিমাণে একটু বেশি রয়েছে নিচের বস্তায়, উপরেরটা একটু কম রয়েছে। একটু দেখতে পারবেন যে পর্দার পরিমাণ কম রয়েছে। টাইটের যদি কথা বলি নর্মাল দেখতে পারবেন, খুব একটা বেশি নেই। যাই হোক, পর্দার পরিমাণ কিন্তু কম রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। এই কন্ডিশনের রসুন আজকে বিক্রি হয়ে গেল যেখানে 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। গতকালকে নাজিরপুর মার্কেটে শুধুমাত্র দেখতে পেরেছিলাম আমদানির কারণে রসুনের বাজারের প্রতি ধস নেমে যায়, যেখানে 1000 থেকে 1500 আপনাদের জানিয়েছি বাজার ডাউনে ছিল। কিন্তু আজকে বাড়িনিয়া মার্কেটে এসে কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না, অথচ এদিকে একটু ভালো দিকেই রয়েছে নাজিরপুর মার্কেটের থেকে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন 2 বস্তা রয়েছে। এখানে রয়েছে দেশি গঙ্গাজলের কিছু সাইজের ছোট ক্যাট রসুন। কালার পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি। আর আপনাদের বলেছি যদি খুবই যত্ন সহকারে রাখায় না তাহলে পরে কোনো কল বেরোবে না রসুনের প্রতি। একটাও দেখতে পারবেন না যে বস্তায় কল বেরিয়েছে, এখনও ভালো রয়েছে রসুন, ভরপুর দানা দেখতে পারবেন। টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, মচমচে রয়েছে, 2-1টা সাইড কেটেছে। এখানে যে দেশি গঙ্গাজলি দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা দেশি গঙ্গাজলি রয়েছে। এখন সময় 8টা বেজে 5 মিনিট। যে বেচা কেনা রানিং চলছিল সেটা কিন্তু হালকা আবার দেখা যাচ্ছে স্লো হয়ে গেছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন দেশি যে গঙ্গাজলের রসুন রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটি আপনারা দেখতে পারবেন। মার্কেটের মধ্যে
মধ্যে কিছু টপ লেভেলের দেশি গঙ্গা জলের রসুন আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইজের দিক থেকে। দেখুন আরেকবার বলবো যে দেশি গঙ্গা জলের রয়েছে সেটা কিন্তু খুব একটা বড় সাইজের হয় না। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন একটা কল আপনারা দেখতে পারবেন না যে এই বস্তায় বেরিয়েছে। তো দেশি গঙ্গা জলের প্রতি কিন্তু কল বেরোয় না, মাথায় রাখবেন। আর একটা সাইজ কিন্তু চাপা থাকে। যাই হোক, কালারের যদি কথা বলি সেটা মোটামুটি ভালো দেখতে পারবেন। টাইট তো ভালো রয়েছে, একেবারে আওয়াজ শুনছেন কেমন রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 62 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6200 টাকা। এখানে যে এক বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেশি গঙ্গা জলের রসুন রয়েছে। সময় 7:56 তো দেখুন ফ্রেন্ড, দাদা ভাই পুরো গাড়িতে রেডি করে ফেলেছে। উনি যে রসুন কিনেছে এক ঝলক দেখাবো আপনাদের। বস্তা থেকে ব্যাগের মধ্যে ঢেলেছে। এখানে দেখতে পাচ্ছেন দুই একটা সাইড কাটা একটু হালকা ঠোস টাইপের রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে তাছাড়া কন্ডিশনের যদি কথা বলে বেশ ভালো দেখতে পারবেন। লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু আপনারা দেখতে পারবেন বোম সাইজ রয়েছে। তো সব ধরনের সাইজ দিয়ে কিন্তু গড়ে রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি হালকা দেখতে পারবেন, কিছু এরকম পোড়া কালার আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি সেটাও দেখতে পারবেন। তো মোটামুটি কন্ডিশনের দেখতে পারবেন যে রয়েছে। এক কথায় কিছু গড় রসুন। তো চলুন জেনে নিতে দাদা কাছে কত বস্তা কিনলেন দাদা ভাই? 6 বস্তা কিনলেন। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ থেকে। কি দামে কিনলেন? 6700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 67 টাকা। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দাদা ভাইরা 6 বস্তা। এখন সময় 7:06। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন রসুনের আমদানির যদি কথা বলে তেমন কিন্তু দেখা যাচ্ছে না। বিক্রির গতিধারার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে হালকা এই মুহূর্তে বেচা কেনা একটুই লেগেছে। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি এইটা কিন্তু নাজিসপুর সাইড থেকে রসুন এসেছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড দুই একটা ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। লাডুয়া ক্যাট দিয়ে কিছু আপনারা দেখতে পারবেন বস্তার মধ্যে 2-5 কেজি বেরোবে। তাছাড়া সবই কিন্তু বড় সাইজের বেরিয়ে যাবে যেখানে ফুল এবং বোম সাইজের। যদি ব্রাইটনেসের কথা বলি হালকা দেখতে পারবেন, ডাউনের দিকে রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি সেটা 2-1টা দেখা যাচ্ছে এখানে রয়েছে। আচ্ছা, কত বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন? টোটালে 7 বস্তা রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 8000 কুইন্টাল প্রতি। কত? 8000 কুইন্টাল প্রতি, পার কিলো 80 টাকা। এখানে যে কন্ডিশনের রসুন আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের রয়েছে। হালকা একটু ব্রাইটনেস ডাউন রয়েছে। টাইটের যদি কথা বলি সেটা ভালো দেখা যাচ্ছে। এখন সময় 7:13। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে বলবো বাড়িয়া মার্কেটে একটু স্পেশাল কোয়ালিটি যে রসুনগুলো আসে সেগুলোর কিন্তু চাহিদা বেশ ভালো দেখা দেয় এবং বাজারের শুরুতেই সেগুলো কেনা বেচা হয়। আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আপনাদের বলবো এই যে চওড়া দামে যেগুলো বেচা কেনা হচ্ছে সেগুলো কিন্তু মার্কেটে খুব একটা বেশি দেখা যায় না। তবে আপনাদের দেখাবো এখানে সাইজে খুব একটা বেশি বড় দেখতে পারবেন না, চাপা সাইজ রয়েছে। তাছাড়া কিছু বড় বড় সাইজেরও দেখতে পারবেন। দেখুন মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি আছে। এখানে দেখতে পারবেন কিছু ফুল সাইজ রয়েছে, কিছু বোম সাইজ রয়েছে, 2-1টা লাডুয়াও আপনারা দেখতে পারবেন রয়েছে। আর একটা কথা বলবো, এখানে যে কালার দেখতে পারবেন সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে। ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। আচ্ছা, টাইটের যদি কথা বলি সে টাইট ফিট দেখতে পারবেন। আচ্ছা, কলের যদি কথা বলি সেটা কিন্তু পরিমাণে দেখতে পারবেন কম রয়েছে। বলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে কত বস্তা এসেছেন দাদা ভাই? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? শান্তিনগর। কি দামে বিক্রি করলেন আজকে? 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা। কি দাম চাইছিলেন? 90 টাকা। বাড়িতে আছে না শেষ? হ্যাঁ আছে। কত বস্তা হবে? আর 20 বস্তা মতো। কতদিনে শেষ করবেন? আর মোটামুটি সপ্তাহ 2 মধ্যে শেষ করবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। বাইন্ডা মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কি দামে বেচা কেনা হচ্ছে। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমদানিটা কেমন রয়েছে। দেখুন আমদানির যদি কথা বলি তেমন কিন্তু ভরপুর দেখা যাচ্ছে, মোটামুটি রয়েছে আমদানিটা। শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো এই মাত্র ওয়েট করে এখানে লাট মারলো। এখানে দেখতে পারবেন টোটালে 7 বস্তা রয়েছে। আচ্ছা, সাইজের দিক থেকে যদি কথা বলে তাহলে মোটামুটি বেশ ভালো সাইজ দেখতে পাচ্ছি। গোটের যদি কথা বলে বেশ ভালো রয়েছে। আচ্ছা, কাটিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দিকে দেখতে পাচ্ছি, খারাপের দিকে নেই। দাদা কোন কি দামে বেচা কেনা হলো সেটাই আমরা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন দাদা ভাই? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? সুমনগর। কি দামে বিক্রি করলেন? 11.5 টাকা। 11.5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1150 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 13 টাকা। 13 টাকা। বাজার টাকা আজকে কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? একই রকম। গত হাটেও এই দামে বেচা কেনা করে গেছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলে 11 টাকা 50 পয়সা। এখানে যে 7 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7:25। তো দেখুন ফ্রেন্ড, আর একবার আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। দেখতে পারবেন গ্রাহকের যে পরিমাণ রয়েছে সেটা কিন্তু মোটামুটি। বিক্রির গতিধারা কিন্তু স্লো রয়েছে বাইনা মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজের প্রতি। এবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো সাইজ আমরা দেখতে পাচ্ছি। গোটের যদি কথা বলি
বেশ ভালো রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি কাটিংও ভালো দেখা যাচ্ছে। আচ্ছা ম্যাচুরিটির যদি কথা বলি ভালো ম্যাচুরিটির পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, একদিনের ব্যবধানে তোলা রয়েছে এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জানিয়ে দেবো কী দামে বেচাকেনা হচ্ছে এখানে সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? কোথা থেকে এসছেন? কি দামে বিক্রি করলেন? 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। কি দাম চেয়েছিলেন? 12.5 টাকা দাম চেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000। কালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার স্থিতিশীল ছিল, বেচাকেনা মোটামুটি ভালো ছিল, চাহিদাও সেখানে ভালো দেখা দিয়েছিল। তবে আজকে বাড়িনিয়া মার্কেটে খুব একটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, এখনো তেমন দামে রান করেছে। যাই হোক একটা ডাউন মনে হচ্ছে, দেখা যাক কতক্ষণে একটু ভালো হয়। এবার আপনাদের সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ আমি তুলে দিতে সেখানে দেখতে পারবেন আপনারা যে কাঠি পেঁয়াজ রয়েছে, এক কথায় কাঠি পেঁয়াজ রয়েছে যেটা কমা কোয়ালিটির। তো এ নিয়ে আর কিছু বলতে চাইছি না, আমি বেশি ভিডিও লং করবো না। যাই হোক কাঠি পেঁয়াজ রয়েছে, কী দামে বেচাকেনা হলো সরাসরি জানবো দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? 5 বস্তা নিয়েছি। কোথা থেকে এসেছেন? সুকিয়ারি। কি দামে বিক্রি করলেন? 6.5 টাকা বিক্রি করেছি। 6.5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 650 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 7 টাকা। বেচাকেনা কেমন আজকে বাড়িনিয়া মার্কেটে? আজকে মার্কেটে অত টাকা থাকে না, বেচাকেনা এটা ঢিল রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে কাঠি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 6 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 600। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, এখন সময় 9টা বেজে 28 মিনিট। এখানে দেখাবো কয়েকটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, এখনও বিক্রি হয়নি। তারপরে যাবো এদিকেটাও বিক্রি হয়নি। তারপরে এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি একেবারে সস্তা দামে বেচাকেনা হলো বাড়িনিয়া মার্কেটে। আজকে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছে না যে বাজার রয়েছে পেঁয়াজের প্রতি। নাজিরপুর মার্কেটের তুলনায় অনেকটাই ডাউনের দিকে রয়েছে, চাহিদা কিন্তু তেমন দেখা যাচ্ছে না। যাই হোক এখানে দেখতে পারবেন টোটালে 26 বস্তা রয়েছে, একই সাইজের একই চাষির পেঁয়াজ রয়েছে। তো এই যে 2-5 মিনিট আগেই ওয়েট করে এখানে রাখলো। যাই হোক সাইজ এবং কন্ডিশনে যদি কথা বলি তাহলে বেশ ভালো রয়েছে, কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে বাজার তেমন পায়নি। তো দেখুন ফ্রেন্ড এখানে কিছু দেখতে পারবেন কাঠি পেঁয়াজও রয়েছে। তো এক কথা হাত বাছাই কিছু করা নেই। তো যেগুলো ম্যাচুরিটি সেগুলো আপনারা দেখতে পারবেন গোট মোটামুটি রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি খুব একটা বেস্ট কাটিং দেখা যাচ্ছে না, খুব একটা লম্বা কাটিনি, তবে কাটিংটা খুব একটা সুন্দর নেই। আজকের বাজারে বিক্রি করে দিল 8 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 850 টাকা। প্রথমে দাম বলেছিল 9 টাকা পর্যন্ত দাম উঠেছিল, কিন্তু দাদাভাই বলেছিল 10 টাকা নিচে বেচবো না। শেষ মুহূর্তে এসে এখন বিক্রি করে গেল 8 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 850 টাকা। এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন 26 বস্তা রয়েছে, আর এখনও ওইদিকে দাঁড়িয়ে রয়েছে কয়েক বস্তা। বাড়িনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং 300 বস্তা মতো দেখা দিয়েছে। মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়নি, বেশ কিছু রসুন রিটার্ন যাচ্ছে মার্কেট থেকে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি সব ধরনের রসুনের কোয়ালিটি এসেছে মার্কেটে। গ্রাহকের যদি কথা বলি তাহলে বেশ ভালো ছিল। গতিধারার যদি কথা বলি তাহলে প্রথমের দিকে যে স্পেশাল কোয়ালিটিগুলো আসে 10-20 বস্তা সেগুলো বেচে কেনার খুব জোর ছিল, তারপরে কিন্তু হালকা একটু ধীর গতিবেগে চলে আসে। যাই হোক আজকে বাজার কত বাড়লো কি কমলো তার আগে বলবো কোনো প্রভাব পড়েনি। নাজিরপুর মার্কেটে যে 1000 থেকে 1500 বাজারটা ডাউনে ছিল তেমন কোনো কিছুই হয়নি, অথচ এদিকে দেখা দিয়েছে কুইন্টাল প্রতি 2 থেকে 500 টাকা ভালো যে কোয়ালিটির রসুনগুলো রয়েছে তার প্রতি ভালো রয়েছে। তাছাড়া কমা কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে সেই কম দামে বিক্রি হচ্ছে, সে নিয়ে কোনো দ্বিতীয় প্রশ্ন নেই। কমা কোয়ালিটির কম দাম রয়েছে আর ভালো কোয়ালিটির ভালো দাম রয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো মার্কেট থেকে সব রসুন ক্লিয়ার হতে পারলো না। তারপর নিম্নর যদি কথা বলি তাহলে 45 টাকা পার কিলো বাজার লেভেল থেকে শুরু করে 45 টাকা, তার উপর 48, 50, 52, 55, 58, 60, 62, 65, 70, 72, 75, 80, 85, 45 থেকে 85 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল দাঁড়িয়ে রয়েছে। স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজার লেভেলের মধ্যেই রয়েছে। যেগুলো একটু ভালো কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু 200-500 টাকা চড়া দামে গেছে, আর যেগুলো কম কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু একই রকম বাজার রয়েছে, কোনো পরিবর্তনের নেই। তার উপরে কি বিক্রি হয়নি, তার উপরেও বিক্রি হয়েছে। মার্কেটে কিছু 90 রয়েছে, কিছু 92 টাকাও রয়েছে আজকের বাজারে এই বাড়িনিয়া মার্কেটে। আশা করি বোঝাতে পারলাম। আরেকবার বলবো লাস্ট ফিনিশিং কিন্তু বেশ কিছু রসুন রিটার্ন গেল যেগুলো কমা কোয়ালিটি, ভালো কোয়ালিটি কিন্তু তারাই সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। পেঁয়াজের যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে প্রায় 300 বস্তার মতো দেখা দিয়েছে। রসুন এবং পেঁয়াজের একই রকম আমদানি রয়েছে, কিন্তু পেঁয়াজের প্রতি যে চাহিদা সেটা কিন্তু দেখা দেয়নি লাস্ট ফিনিশিং পর্যন্ত। প্রথমের দিকে বেচাকেনা হয়েছে, দ্বিতীয় রাউন্ডে গিয়ে এখনও বেশ কিছু মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, যেখানে সামথিং 20 বস্তা মতো
আশা করা হচ্ছে সেটা রিটার্ন যাবে, কারণ এটা ব্যবসায়িকের কেনা রয়েছে, গ্রামে একটু চওড়া দামে কেনা রয়েছে, সেই দামটাও বলছে না, তার থেকে কুইন্টাল প্রতি 200 টাকা ডাউন বলছে, কেজি প্রতি 2 টাকা, যে কারণে রিটার্ন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার দেখুন আজকে বাজারে যদি কথা বলি, নাজিরপুর মার্কেটে যে মুড়ি কাটা পেঁয়াজের দাম ছিল তার তুলনায় 1 টাকা থেকে 1.5 টাকা কেজি প্রতি কম রয়েছে, কুইন্টাল প্রতি 100 থেকে 150 টাকা। মাথায় রাখুন আজকে নিচে কি দাঁড়িয়ে রয়েছে, নিচে 8 টাকা 50 পয়সা, তার উপরে 9 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে, 11 টাকা রয়েছে, 11 টাকা 50 পয়সা, তার উপরে কিন্তু আর বিক্রি হয়নি আজকে বাইনিয়া মার্কেটে। এবার কাঠি যে পেঁয়াজ রয়েছে, কিছু 5 টাকা রয়েছে, কিছু 6 টাকা রয়েছে, কিছু 7 টাকা রয়েছে, এই দামে বিক্রি হয়েছে। এবার ভালো ভালো কোয়ালিটির যে মুড়ি কাটা পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু 8 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা যে মুড়ি কাটা বিক্রি হয়েছে সেটা কিন্তু শুরুতে 10 টাকা লাগিয়েছে, কিন্তু সেই মাল দেয়নি, পরবর্তীতে 8 টাকা 50 পয়সা বেচা কেনা করে গেল। মার্কেটে বেশ কিছু পেঁয়াজও রিটার্ন যাচ্ছে আজকে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে চলাফেরা করবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো